হ্যালো স্টুডেন্টস, সন্নিধি কোচিংয়ের তরফ থেকে আমি শোভরান স্যার আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অলরেডি তোমাদের জন্য মানে কাদের জন্য ফিলোসফি মেজর সেমিস্টার 3 ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের জন্য ভিডিও দুটো আপলোড করে দিয়েছি। একটি হচ্ছে জৈন ফিলোসফি, আরেকটি হচ্ছে গতকালকেই আপলোড করেছি, সেটি হচ্ছে এসএসসি পেপারে ইন্ডিয়ান পার্টের কয়েকটা জিনিস। ভিডিওগুলো দেখো, তোমাদের কিরম লাগলো জানিও। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাবো সেটা তোমাদের খুব পরিচিত এবং সবাইকার একটা লাভিং বিষয়, সেটা লজিক। তোমরা লজিকে তোমাদের প্রস্তুতি কিরকম সেটা নিশ্চয়ই জানাবে আমাকে, কিন্তু আজকে একদম বিগিনিং লেভেলের জিনিসটি দিয়ে স্টার্ট করছি, পরে আস্তে আস্তে হায়ার লজিকে যাব আমি। বিগিনিং লজিকটা কি, সেটা বাক্য থেকে বচনে পরিবর্তন এবং আবর্তন বিবর্তন সহবিবর্তন। এই জায়গাটা তোমাদের আশা করছি খুব একটা অসুবিধার জায়গা নয়, তবুও এই জায়গা থেকে যে কোয়েশ্চেন্স গুলো আসে তোমাদের বুঝতে পারছো মেজর পেপার খুব সহজ জায়গাগুলো দেবে না, দেবে হচ্ছে সেই জায়গাগুলো যেগুলো একটু উল্টো পাল্টা ধরনের, যেগুলো মনে রাখতে কঠিন লাগে, একটু অন্য টাইপের হয়, সেইগুলো সেই রকমই কয়েকটা আজকে শিখবো। অবশ্যই তার আগে এই বচনগুলো কিভাবে নির্ণয় করতে সেটা তো অবশ্যই আমি শিখিয়ে দেবই, বলে দেবো। শেখানো কিছু না, তোমরা ক্লাস 11-12 থেকে করে আসছো, শেখার কিছু ব্যাপার নয়, বলে দেবো। কিন্তু তোমাদের মেনলি দেখাবো কোন জায়গাগুলো থেকে বেশি আসে। চলো দেরি না করে ভিডিও শুরু করে দিই। বাক্য থেকে বচনের রূপান্তর শেখার আগে যে জিনিসটা একটু না বলে নিলেই নয়, একটি বচনের কি কি ভাগ রয়েছে এবং এই চারটি বচনের আকারটা দেখতে কিরকম। যেমন আগে বলিনি কি কি আছে। একটা বচনের থাকে চারটে জায়গা, সেটা কি কি? পরিমাণ, গুণ, উদ্দেশ্য, বিধেয়, এই চারটে। পরিমাণ হচ্ছে এই যে সকল, কোনো, কোনো এইগুলোকে বলা হয় পরিমাণ। গুণ কি? হয় নয়, হয় নয়, এটা হচ্ছে গুণ। গুণ আর পরিমাণ পেয়ে গেছি। এবার সাবজেক্ট প্রেডিকেট সেম, এটা এই যে উদ্দেশ্য বিদেহ, উদ্দেশ্য বিদেহ, এটা উদ্দেশ্য, এটা বিদেহ, এটা উদ্দেশ্য, এটা বিদেহ, এটা উদ্দেশ্য বিদেহ। এবার নিরপেক্ষ বচন বা বচনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এ বচনের ক্ষেত্রে এরকম হয়, সকল হয়, সকল মানুষ হয় মরণশীল। এখানে বিশেষ বলছি, সামান্য পরিমাণ হয়, সামান্য মানে এটা সকলকে বোঝানো হয়। এ বচন আর ই বচন সকল, আর ই বচনে কোনো মানে কোনো মানুষ নয় মরণশীল, বলতেই সকল মানুষের কথাই বলা হচ্ছে এখানে। তো এইটাকে বলা হচ্ছে পরিমাণের দিক থেকে এই দুটো, এই বচনটা আর এই বচনটা হচ্ছে সার্বিক। আর একটা আছে বিশেষ বচনের হচ্ছে কোনো আই আর ও হচ্ছে আমার বিশেষ বচন। তাহলে এই হলো আমার পরিমাণের দিক থেকে দু রকমের বচন। আর আছে হচ্ছে গুণের দিক থেকে, হয় নয়, সদর্থক নমর্থক। সদর্থক বচন হচ্ছে আমার এই বচন, এই বচনটা হচ্ছে সদর্থক, আর আই বচনটা হচ্ছে সদর্থক। আর নমর্থক কোনটা? নমর্থক হচ্ছে আমার কাছে এই নয় রয়েছে দুটোতে, ই বচন আর ও বচন। এই হয়ে গেল আমাদের বচন চেনা। এইবার হচ্ছে কিভাবে ট্রান্সফার করতে হয় বাক্য থেকে বচনে, সেই জায়গাটা আমরা দেখবো। কোন বাক্যগুলো থেকে আমরা AEIO বচনে রূপান্তর করতে পারি, AEIO বচনের আকারটা দেখে নিলাম আমরা আগেই, রূপান্তর করতে পারি সেইটা আমরা দেখে নেবো। কি দেখলে এ বচন করব, কি দেখলে ও বচন করব, কি দেখলে আই বচন করব, সেটা আমরা দেখে নিই। এ বচনের ক্ষেত্রে যদি কোনো বাক্য এরকমের সেখানে থাকে সবাই, প্রত্যেক, যে কেউ, যদি, তবে, এই টাইপের শব্দগুলি থাকে এবং সেই বাক্যটিকে অবশ্যই সদর্থক হতে হবে। হ্যাঁ বাচক বাক্য হয় তাহলে সেখানে এ বচন হবে। যেমন এক্সাম্পল হচ্ছে প্রত্যেক ছাত্র সৎ, প্রত্যেক ছাত্র সৎ। এখানে বলা ছাত্ররাই সৎ হচ্ছে, প্রত্যেক ছাত্রই সৎ। তাহলে এইটাকে আমাকে রূপান্তর করতে এই বচনে সকল ছাত্র হয় সৎ লিখে ব্র্যাকেটে এ বচন লিখে দিতে হবে। তাহলে বোঝা গেছে এ বচন একই জিনিস যদি নমর্থক বাক্যে দেয়, কেউ নয়, প্রত্যেকে নয়, যে কেউ নয়, যদি তবে নয় দিয়ে থাকছে, যদি ও না আসে তবে ও আসবে না, এরকম যদি আসবে, এরকম যদি কিছু থাকে, তাহলে যেমন একটা নমর্থক বাক্যে থাকে নয়টা, তাহলে সেখানে আমার হবে ই বচন। যখন সমস্তটাই নমর্থক বোঝাচ্ছে তখন আমার হয়ে যাচ্ছে ই বচন। এক্সাম্পল, কোনো মানুষই জ্ঞানী নয়, কোনো মানুষই জ্ঞানী নয় মানে বোঝানো হচ্ছে কোনো মানুষেরই জ্ঞান নেই। এইটা আমাকে ই বচনে রূপান্তর করতে হবে। যেহেতু সার্বিক মানুষকে বোঝানো হচ্ছে তাই জন্য ই বচনে হবে কোনো মানুষ নয় জ্ঞানী। খুব ইম্পর্টেন্ট, এখানে এই অশ্বইকার দেওয়া আছে বচনে, যখন এলেফ করে বচনে চলে যাচ্ছি আমি বাক্য দিয়ে বচনে, এই ইকার টি টা এগুলো রাখা যায় না। তাহলে এখানে হবে কোনো মানুষই জ্ঞানী, ওটা হবে কোনো মানুষ নয় জ্ঞানী। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এইবার ও আর আই মানে আই আর ও বচনের ক্ষেত্রে ব্যাপারটা একই, ওই সদর্থক নমর্থকের ডিফারেন্স। যদি বাক্যে কি থাকছে সম্ভবত, অধিকাংশ, অংশত, এইগুলো যদি থাকে সদর্থক বাক্যে তাহলে হবে আই বচন, আর যদি নমর্থক থাকে তাহলে ও বচন হবে। এক্সাম্পল কি ধরে নিচ্ছি, সাধারণত দিয়ে বলি, যে বলো শিশুরা সাধারণত সরল। এটা কি? সাধারণত আছে, শিশুরা সাধারণত সরল, তাহলে হবে কোনো শিশু হয় সরল ব্র্যাকেটে আই বচন হলো। আবার এই নমর্থক বাক্যে দেখো শিশুরা সাধারণত সরল নয়, কোনো শিশু নয় সরল। এই হয়ে গেল আমার কি বচন? ও বচন। তাহলে আশা করি বুঝতে পারা গেছে। এইবার আমি চলে যাচ্ছি, এত সহজ পরীক্ষায় দেয় না, যেগুলো একটু জটিল সেগুলো এবং পরীক্ষার যেগুলো আসে সেগুলো আমি তোমাদের শিখিয়ে দিই।
যেরকমটা পরীক্ষাতে খুব আসে সেরকমটা প্রথমে আমরা দেখছি। কি আসে? কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, ইংরেজিতে অনলি, এইটা দিয়ে ভীষণ পরীক্ষায় আসে। দেখে নি কি করতে হয়। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, আমি দুটো নিয়ে নিয়েছি। একটা জিনিস খুব ভালোভাবে দেখো, এইখানে কেবলমাত্রটা বাক্যের শুরুতে আছে, এখানে কেবলমাত্রটা বাক্যের মাঝখানে রয়েছে। এই কেবলমাত্রের পজিশনটা, বচনটা আমার চেঞ্জ করে দেয়। আর দুটোই অবশ্যই সদর্থক বাক্য, বচনটা চেঞ্জ করে দেবে। তাহলে যখন কেবলমাত্রটা আগে আছে, প্রথমেই আছে কেবলমাত্র স্নাতকরাই যোগ্য, এই রকম থাকলে বচন করার সময় উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন করবে। তাহলে কেবলমাত্র স্নাতকরাই যোগ্য, এইটা হবে সকল যোগ্য ব্যক্তি হয় স্নাতক। কি বচন? এ বচন। ক্লিয়ার? উদ্দেশ্য বিধেয়টা স্থান পড়ে গেল। উদ্দেশ্য ছিল কি? স্নাতক, তারপরে ছিল যোগ্য, কিন্তু এখানে উদ্দেশ্য ছিল যোগ্য ব্যক্তি, তার লাস্টে গেল স্নাতক। ক্লিয়ার? কেবলমাত্র বাক্যের শুরুতেই থাকলে হবে। যেমন আরো একটা এক্সাম্পল দিই, যেটা খুব দেয়, কেবলমাত্র ভারতীয়রাই ভোটদাতা, যেটা হবে সকল ভোটদাতা হয় ভারতীয়, এ বচন। কিন্তু যদি কেবল বাক্যের মাঝে থাকে কোনো অসুবিধা নেই, অ্যাজ ইট ইজ হবে সকল স্নাতক হয় যোগ্য, এ বচন। ক্লিয়ার? বোঝা গেছে? এইবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেখানটা হচ্ছে কি তোমার যদি এইটা হচ্ছে নমর্থক বাক্যে থাকে তখন কি হবে? এরকম হলো কেবলমাত্র স্নাতকরাই যোগ্য নয়, এরকম দিল, তখন কি হবে? এই জায়গাটায় তোমার বচনটা দু রকমের বচন করতে হবে। কি? একটা হচ্ছে তোমার এরকম হবে, সকল অস্নাতক হয় যোগ্য। দেখো, অস্নাতক উদ্দেশ্য বিধেয় ঠিক থাকবে অ্যাজ ইট ইজ, এ বচন। সকল অস্নাতক হয় যোগ্য। আর একটা অথবা, আবার এলে হবে কোন স্নাতক নয় যোগ্য, ই বচন। এই দুটো বচনই করতে হবে, এ আর ই। যখন আমার থাকছে কেবলমাত্রটা নমর্থকের ক্ষেত্রে, তখন আমার এ আর ই দুটো বচনই করতে হবে, এবং এ বচনের ক্ষেত্রে করতে হবে অস্নাতক, অটা অস্নাতক, এইভাবেই লিখতে হবে। ক্লিয়ার? আশা করতে বুঝতে পারা গেছে। আর এক ধরনের আমি ব্যতিক্রম, আরো কয়েকটা ব্যতিক্রম, এক ধরনের নয়, শিখিয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষাতে দেয়। আর একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ব্যতীত ছাড়া। যখন ব্যতীত ছাড়া দিয়ে থাকে, এইখানে দুখানা রূপ হয়। একটা জায়গায় নির্দিষ্ট করে দেওয়া আছে, একটা নির্দিষ্ট করা নেই। এই ক্ষেত্রে একটু ট্রিকি করতে হয়। যেটা কি দেওয়া আছে? সক্রেটিস ছাড়া সবাই দার্শনিক। এখানে মেনশন করে নির্দিষ্ট করে দিয়েছে কে ছাড়া? সক্রেটিস ছাড়া। সক্রেটিস ছাড়া সবাই দার্শনিক। এখানে তোমার এলেট করতে হবে সকল ব্যক্তি হয় দার্শনিক, হলো ব্র্যাকেটে সক্রেটিস ছাড়া করে এই বচন লিখতে হবে। এইভাবে এইটা করতে হয়, কিন্তু যেখানে নির্দিষ্ট করা নেই, যেমন নিচে একজন ছাড়া সবাই উপস্থিত, একজন ছাড়া সবাই উপস্থিত, এইখানে তোমার সহজে করতে হবে আমার আই বচন। কি হবে? কোন কোন, সরি, কোন কোন ব্যক্তি হয় উপস্থিত, এটা হলো আমার আই বচন। তাহলে বোঝা গেল ব্যতীত ছাড়া যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে, যেমন পারদ ছাড়া, কিংবা দেওয়া রইলো কোনো একজন ব্যক্তির নাম বললো, অথবা নির্দিষ্ট করতে বলে এই টেবিলটি ছাড়া, সেইখানে তোমার এ বচন করে ব্র্যাকেটে সেটা উল্লেখ করে দেবে কোনটাকে ছাড়া। যদি নির্দিষ্ট করা না থাকে, একজন ছাড়া বলে, একজন কে আমি তো জানি না, একজন ব্যক্তিটি কে তুমি জানি, নির্দিষ্ট করা নেই, একজন ছাড়া বাকি সব উপস্থিত, সেটা নির্দিষ্ট করা নেই। তাই সেই জায়গাটাতে আমার কোনো অসুবিধা নেই, আমাকে সেখানে আই বচন করতে হবে। ঠিক আছে? বুঝতে পেরে গেছে আশা করি। তাহলে এবার নেক্সটে চলে যাই আমরা। আর কয়েকটা এরকম আছে যেগুলো তোমাদের একটু অন্যরকম, কিন্তু পরীক্ষাতে খুব দেয়। প্রথমটা দেখছি কি, সে কলেজে গাড়ি চালিয়ে আসে। এটা কিভাবে করবে? সে কলেজে গাড়ি চালিয়ে আসে, এইটা তোমাদের করতে হবে সময় দিয়ে। আর লেখাটা একটু অন্যরকম, মনে রাখাটা একটু কঠিন হয়ে যাবে, কিন্তু অভ্যাস করতে করতে হয়ে যাবে। এইটা হবে এরকম, সকল সময় যখন সে কলেজে আসে, হয় এমন সময় যখন সে গাড়ি চালিয়ে আসে, এটা হবে এ বচন। জানি একটু ভালো লাগেনি, আমারও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, এরকম ভাবে করতে হবে, এরকম ভাবে করতে হবে। যদি আসে অন্যরা ট্রাই করো, এটা নয় স্কিপ করো, এইরকমই হবে এগুলো। যেমন তাকে গান গাইতে বললে তবে গান গায়, সকল সময় যখন তাকে গান গাইতে বলা হয়, হয় এমন সময় যখন সে গান গায়, এইরকম টাইপের হয়ে যায়। আবার নেগেটিভ দিয়েও দিতে পারে, যে দিল হচ্ছে গিয়ে সে তাকে না বললে সে সোয়েটার পরে না, তখন হবে কোনো সময় নয় এমন সময় যখন তাকে সোয়েটার পরতে বললে সে সোয়েটার পরে না।
বা সেটার পরে, সরি ভুল বললাম, এগুলো একটু জটিল জটিল রয়েছে, ঠিক আছে, এগুলো হবে ই বচন। তো যাই হোক, তো এইরকম দিতে পারে, কিন্তু দেখো তোমরা, তোমাদের ব্যাপার আমি বুঝিয়ে দিলাম, তোমরা দেখো কি করবে। এরপরে হচ্ছে ভূত আছে, এইগুলোর ক্ষেত্রে কি হবে, ভূত আছে, ভূত আছে এটা হবে কোন কোন ভূত হয় অস্তিত্বশীল। এইখানে অস্তিত্বশীল কথাটা আমাকে যুক্ত করতে হবে। আবার সবার প্রথমে কোয়ারি হতে পারে, এটা আই বচন কেন হলো। আমি বলতে পারি না সকল ভূত অস্তিত্বশীল। সাপোজ তুমি বা আমি কেউ জীবনে একটা ভূত দেখেছি, আমি সেখানে বলতে পারি কোনো কোনো ভূত অস্তিত্ব, আমি কি বলতে পারবো সকল ভূত অস্তিত্বশীল? আমি সব ভূত দেখতে পেয়েছি, পাই তো নি, তাই আমার এখানে কোনো কোনো ভূত অস্তিত্বশীল এটা লিখতে হবে। একই রকম প্রায় মৎস্যকন্যা নেই, এইখানে কিন্তু কোনো কোনো হবে না। মৎস্যকন্যা নেই মানে নেই, একটাও দেখতে পাইনি, তাই বলছি নেই। তখন হবে এখানে ই বচন, কোন মৎস্যকন্যা নয় অস্তিত্বশীল, এটা হবে ই বচন। আশা করছি বাক্য থেকে বচন এবং যেগুলো ইম্পর্টেন্ট একটু অন্যরকম তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। তোমরা কমেন্টে তোমাদের যদি কোনো বাক্য থেকে বচন আটকায় কমেন্ট করো, আমি সেটা সলিউশন তোমাদের বলে দেবো, ইনস্ট্যান্ট বলে দেবো, কোনো চিন্তা নেই। আশা করি বুঝতে পারা গেছে। চলো দেখি নেক্সট কি করা যায়। জানা জিনিস বলে বিষয়ের সময়টা আমি এখানে বেশি দিচ্ছি না, তোমাদের পরের জিনিসগুলো, পরের ভিডিওগুলো তারা বেশি বেশি করে শেখাতে হবে বলে তাই জন্য আমি এটাতে বেশি সময় দিচ্ছি না, খুব চট জলদি বুঝিয়ে দিচ্ছি, শিখে নিয়ে তোমরা জানোই। আবর্তনের ক্ষেত্রে কি হয়, এ বচন থেকে আই বচন, ই বচন থেকে ই বচন, আই থেকে আই, ও বচনের আবর্তন পসিবল নয়, এই সিস্টেমটা আমাদের হয়। এ থেকে আমরা এটাকে বলে অমাধ্যম অনুমান, আমরা এ বচনের আবর্তন করে যাই আই বচন, ই বচন থেকে যাই ই বচন, এরকম আবর্তন। কিন্তু আবর্তন করতে হয় কিভাবে, আবর্তন কিভাবে করতে হয় সেটার নিয়মটা তোমাদের আমি এটা এক্সাম্পল থেকে বলে দিচ্ছি। যেমন কোনো ডাকাত নয় সৎ, এটা হচ্ছে ই বচন একটা, এটা আবর্তন করতে গেলে আমাদের করতে হবে কোনো সৎ ব্যক্তি নয় ডাকাত। ব্যাপারটা কি হলো, যদি আমাকে আমি যদি কোনো বচন পাই এরকম, আমাকে অবশ্যই এরকম ভাবে দেবে না, আমাকে দিয়ে দেবে একটা বাক্য, সেটা প্রথমে বচনে রূপান্তর করতে হবে, করে সেটা আবর্তন করতে হবে, এখানে লিখতে হবে আবর্তিত বলে লিখে এটা করতে হবে। তো কোনো ডাকাত নয় সৎ, এইটার আবর্তন করতে গেলে প্রথমে সবার প্রথমে হচ্ছে আমাকে গুণটা সেম রাখতে হবে, গুণটা সেম রাখতে হবে, পরিমাণটাও সেম রাখতে হবে, গুণ আর পরিমাণ আমার সেম থাকবে, কিন্তু উদ্দেশ্য বিধেয়টা স্থান পরিবর্তন করে ফেলবে, উদ্দেশ্য বিধেয়টা স্থান পরিবর্তন করে ফেলবে। এই হচ্ছে আবর্তনের নিয়ম, ঠিক আছে। এইভাবে আমরা করতে পারি এ থেকে আই, ই থেকে ই, আই থেকে আই, ও থেকে ও। এইটা গেল খুব সংক্ষেপে আবর্তনটা বুঝিয়ে দিলাম। বিবর্তন, বিবর্তনে আমার কি থেকে কি হয় সেটাকে বলে দিই, এ থেকে ই থেকে এ, আই থেকে ও থেকে আই, ঠিক, মানে এ ই এ, ও আই ও, এরকম করে ব্যাপারটা চলে। কিন্তু এটার নিয়মটা কি সেটা বোঝার জন্য এক্সাম্পল দিয়ে দিয়েছি, সকল দার্শনিক হয় সৎ, সকল দার্শনিক হয় সৎ, এইটার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যায়। এটার ক্ষেত্রে সকল দার্শনিক, সরি এখানে হয়টা লেখা হয়নি, এখানে দেখো সদর্থক থাকলে বিবর্তন করে হয়ে যায় নঙর্থক, নঙর্থক হয়ে যায়, কিন্তু পরিমাণটা আবার সেম থাকে, পরিমাণটা সার্বিক থেকে সার্বিক, বিশেষ হলে বিশেষ, এটা আবার সেম থাকে, কিন্তু গুণের চেঞ্জ হয়। আর কি হয়, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয় না, উদ্দেশ্য বিধেয় স্থান সেম থাকে, বাট বিবর্তন করে নিলে এই যে এইটা হচ্ছে বিবর্তিত, এখানে আবর্তিত লিখতে হয়, এখানে বিবর্তিত লিখতে হয়, ঠিক আছে, তোমরা লিখে নিও। সেখানে দেখো এই যে বিধেয়টা যেটা ছিল বচনের, বিবর্তিত করার সময় যে বিধেয়ের বিরুদ্ধটা বসে, বিরুদ্ধ মানে একটা অ বসে যায় সামনে, সৎ আছে সেটা হয়ে গেল অসৎ। এই হলো আমাদের বিবর্তন। এর বচনের বিবর্তিত হবে ই বচন, ই থেকে বচনে বিবর্তিত হবে এ বচন, এরকম করে চলবে। আশা করছি বিবর্তনের নিয়মগুলো আমি সংক্ষেপে বললাম, বোঝা গেছে। যদি বুঝতে অসুবিধা হয়, যদি তোমাদের মনে হয় যে আরো বুঝতে হবে, তাহলে একটা রিকোয়েস্ট মেসেজ করো কমেন্টে গিয়ে, তাহলে আমি সেটা পুনরায় একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের বোঝা গেছে। লজিকের ক্লাস খুবই সহজ জিনিস, ছোটবেলা থেকে করে আসছো, জাস্ট একটা রিভিশন হলো। বাকি দিনের ভিডিওগুলো যেগুলো বানাবো সেগুলো হয়তো একটু তোমাদের আরো একটু শিখতে হবে, যদিও এই সেমিস্টারটা তোমাদের শেখা জিনিসই আবার শিখতে হচ্ছে, অসুবিধা কিছু নেই। আমি তোমাদের সেগুলো একটা রিক্যাপিচুলেট ভিডিও করবো, একটা জিনিস এক্সট্রা খালি শিখতে হবে ভেন ডায়াগ্রামে তোমাদের, সেইটার আমি ভিডিও পরের দিকে দেবো। আরো যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, রিকোয়েস্ট ভিডিও বলে আমাকে পাঠিও, সে কোন টপিকে সেটা কমেন্ট করো, আমি তোমাদের সেই ভিডিও বানিয়ে দেবো। আশা করছি যে ভিডিওটা ভালো লেগেছে। এরকম আরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সন্নিধি কোচিং এটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন আগে পাওয়ার জন্য বেল বাটনটাকে অল করে রাখো ক্লিক করে, এবং অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, যাতে খুব ভাবে তোমাদের
প্রস্তুতি হয়ে যায় এবং তোমার বন্ধুরা এই ভিডিওগুলো দেখতে পায়। অসংখ্য ধন্যবাদ, আজকে ভিডিওটি শেষ করলাম।